আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ। আমি কখনো ব্লগ করিনি, ব্লগের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আমার নেই, কিছুই জানি না। তবে চেষ্টা করছি তোমাদের মতো করার। তাই দেখো আজকে আমার ব্লগটা আমি সারাদিন কী করি না করি। তো চলো, আমি এখন ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর তখন বাসি ঘর যেহেতু এটা, তাই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘর ঝাড় দিয়ে তখন এবার রান্নার ব্যবস্থা তো করতেই হবে। আর দেখো, আমি প্রথমবার ব্লগ করছি। হ্যাঁ, কিছু যদি ভুল হয়ে থাকে প্লিজ ছোটো বোনের মতো ক্ষমা করে দিও। আমি হয়তো সেরকম তো জানি না, প্রথমবার করছি, তাই চেষ্টা করছি তোমাদের মতো করার, আশা করি পারবো। প্রথম একটু ভয় লাগছে, তারপরে সব কিছু ঠিক হবে। দেখো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেল। এখন এবার আমি ঘরটা মুছতে হবে, নোংরাগুলো পাশে রেখে দিই। তারপর দেখুন ঘরটা ঝাড় দিয়ে নোংরাটা রেখে ওখানে ঘরটা মুছে তারপর তখন নোংরাগুলো তুলে নেব। আমি সেরকমভাবে কথা বলতে পারছি না। দেখো, এখন আমি শোকেসটা মুছে নিচ্ছি, কারণ প্রত্যেকদিন ঘর ঝাড় দেওয়া মোছার সময় আমি শোকেসটা একবার করে মুছে নিই, কারণ যে ঝাড় দিয়ে সে ধুলোগুলো বসে। তো শোকেসটা আমি মুছে নিচ্ছি। এটা আমার বিয়ের শোকেস, আমার বাবাটা দিয়েছে, তাই এখন মুছে নিচ্ছি। আর এই যে নিচে মিডলে যে কাঁচটা দেখছি, এটা একটা কাঁচ ভেঙে গেছে। দেখো, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা ভেঙে গেছে। আমার ননদের ছেলে বাচ্চা তখন ওটা খেলতে খেলতে ভেঙে গেছে অনেক দিন আগে। তখন থেকে ওইভাবেই আছে, লাগানো হয় না। তো এখন আমি মিনারটাও ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর মুছে তখন এবার মুছতে হবে। আর এই দেখো, চিরুনিগুলো আমি বের করে নিলাম। এগুলো এটা একটু ভালো করে মুছে নিই। এগুলো আমার প্রত্যেকদিন মোছা হয় না, মাঝে মধ্যে এটা মুছি, কিন্তু শোকেসের ওপরটা আমি মুছি। তারপরে চিরুনিগুলো আমি রেখে দিয়েছি। আর এখানে যে ছোট্ট কুচকু চিরুনিটা দেখছি, এটা আমার ছেলের। আর হ্যাঁ, তোমরা হয়তো ছেলের জন্য জিজ্ঞেস করো, আমার ছেলের নাই, আমার ছেলে গেছে আমার বাবার বাড়ি, আমার আব্বুর বাড়ি। আমার বাবাটা বলি না, তোমার সঙ্গে বলতে হচ্ছে। দেখো, কথা বলতে বলতে বৃষ্টি চলে এসছে, আর নিচে আমার কাপড় মেলা আছে, তাই দৌড়াতে যাচ্ছি কাপড়গুলো তুলতে। হ্যাঁ, বৃষ্টি চলে এসছে, অনেক দিন পর এরকম বৃষ্টি এসছে আমাদের এখানে। কখনো বৃষ্টি আসেনি, বৃষ্টির জন্য সব হাহাকার করছে। আর এখানে আমার বড় শাশুড়ি তিল এসছে, তিলগুলো ওখানে নিয়ে আসছে। তারপর দেখো, আমি বালতিতে জল নিয়ে চলে এসেছি। তারপরে এখন ঘর মোছা হয়ে গেছে। ঘর মোছানোর ভিডিও আমি তোমাদের সঙ্গে দেখালাম না। এখন আমি হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। ভাত রান্না করবো না, এটা খিচুড়ি রান্না করবো। যেহেতু বৃষ্টি পড়ছে, আর আমাদের একটু বৃষ্টি হলেই আমরা খিচুড়ি রান্না করি। তাই দেখো, সবজি টবজি তো বাড়িতে নেই, সেভাবে শুধু মাংসটা কিনে দিয়ে গেছে। তাই আমি ভাবছি চাল ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিই। আর দুজনই তো আমার ছেলে তো নেই, ও মামা বাড়ি গেছে। ওখানে আমার ননদেরও বাড়ি, পিসিরও বাড়ি গেছে। আমার আমাদের ঠামিকে দাদি বলে, দাদির সঙ্গে গেছে। দেখো, আমার হাঁড়ির ভিতরে এখন আমি চাল ডাল আলু সব ধুয়ে দিয়ে দিলাম। এখন এটাই রান্না করবো, আর মাংস রান্না হবে, আর পটল ভাজা হবে। তারপর দেখো কেমন বৃষ্টি, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দেখো, এরকম বৃষ্টি কতদিন দেখিনি, আজকে দেখলাম। কী বলবো, গ্রামের মানুষ হাহাকার, বৃষ্টি কবে হবে এরকম করছি। তো দেখো, কথা বলতে বলতে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার জানালার দিকে উপরে জানালার ঝুড়ির কাছে তখন একটু বৃষ্টি হয়েছে, আমি হাতে একটু বৃষ্টি ছুঁচ্ছি। অনেক দিন ফিল করছি। বাট স্নান করিনি। আমি ভাবছি যে আমার রান্না হতে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয়, আমি একটু ভিজে বৃষ্টি যাতে আমি ভিজতে পারি। তারপর স্নান করার সময় বৃষ্টি থেমে গেছিলো, তাই আমি কলেই লাগিয়েছি। দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমি সেই খিচুড়ি মাংস পটল ভাজা নিয়ে বসে গেছি। তো আজকের মতন আমি তোমাদের ভিডিওটা এইটুকু। আগামী পর্বে আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, বাই। ধন্যবাদ সবাই তোমরা আমার কাছে থেকে আমাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।
প্লিজ 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 ছোটো বড় নৌকা। আমি তো কিছু জানি না, এইটুকুই জানি, এইটুকুই করলাম। যদি কিছু ভুল হয়ে